ভোটের ফল প্রকাশের পর যখন রাজ্যের একাধিক প্রান্তে অশান্তির অভিযোগ সামনে আসছে, তখনই এক ভিন্ন বার্তা উঠে আসছে বিভিন্ন জেলা থেকে। কোথাও শান্তির আহ্বান, কোথাও বিরোধী দলের কার্যালয়ে ফিরিয়ে দিয়ে রাজনৈতিক সৌজন্য। পরিস্থিতি সামাল দিতে মাঠে নেমেছে বিজেপি নেতৃত্ব। শান্তির বার্তা ভাতারে। ভাতার বিধানসভা কেন্দ্রে শান্তির বার্তা নিয়ে সরাসরি জনসংযোগে নামলেন নবনির্বাচিত বিজেপি বিধায়ক সৌমেন কারফা। গ্রামে গ্রামে মাইকিং করে তিনি সাধারণ মানুষকে প্ররোচনায় পা না দেওয়ার আহ্বান জানান। দলীয় কর্মীদেরও কড়া বার্তা, কোনো প্রতিশোধমূলক পদক্ষেপ নয়। 17-18টা রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী ও রাজ্যের সরকার, তো আমরা যদি মনে করি যে বিরোধীদের ওপর বুলডোজার চালাবো, তাহলে অন্যান্য রাজ্যে বিরোধীরা থাকতো না। আমি দুটো কাজ পারি না, সেই দুটো যদি তুই করে দিতে পারিস খুব ভালো হয়। স্টেডিয়ামটা আর কলেজের বাউন্ডারিটা, আর আমি 40 লাখ টাকা আমার বাস স্ট্যান্ডে যে আমি দিয়েছি, তো আরও কিছু পয়সা দিয়ে সেটাকে যদি ভালো করে দিতে পারিস ভালো হয়। জামালপুরে বিজেপির জনসংযোগ। জামালপুরেও একই ছবি। রাজ্য সভাপতির নির্দেশ মেনে মিছিল ও জনসংযোগে নেমে বিজেপি নেতৃত্ব জানালো, গায়ের জোরে নয়, গণতান্ত্রিক পথেই চলতে হবে। আতঙ্ক কাটাতে বাড়ি বাড়ি গিয়ে আশ্বস্ত করা হচ্ছে সাধারণ মানুষকে। এটা পশ্চিমবাংলার একটা ট্রেন্ড হয়ে গেছে যে তৃণমূলের পার্টি অফিস দখল করে নাও, ওদের অফিস জ্বালিয়ে দাও এবং ওদের ছেলেদের মারপিট করো। আমি তাদেরকে বিনম্রভাবে অনুরোধ করতে চাই, যারা এই কাজটা করছেন তারা কোনো মতেই ভারতীয় জনতা পার্টির নীতি নিষ্ঠা এবং আমাদের মাননীয় রাজ্য সভাপতির নির্দেশে তারা অমান্য করছে। কোনো ঘটনাতে যাবে না, কারো বাড়ি গিয়ে কোনো হুমকি বা কোনো পার্টি অফিস দখল করা যাবে না। দলের নির্দেশ আছে যে কোনো অপ্রীতিকর ঘটনা যদি আমার কোনো কর্মী করে, তার জন্য কি দল কড়া ব্যবস্থা নেবে। দলীয় কার্যালয় ফেরালো বিজেপি। নদিয়ার ডকাশিপাড়ায় নজিরবিহীন পদক্ষেপ। কংগ্রেসের দখল হওয়া পার্টি অফিস ফিরিয়ে দিয়ে সৌজন্যের বার্তা দিলেন বিজেপির জয়ী প্রার্থী শান্তনু দে। স্পষ্ট জানালেন, দলীয় কার্যালয় দখল বা হিংসা বরদাস্ত নয়। আমার একটা স্পর্শ বার্তা, কোনোভাবেই অন্য দলের উপর অত্যাচার, কোনো দলের কর্মীদের উপর অত্যাচার বা তাদের পার্টি অফিস দখল করা আমাদের দলের সংস্কৃতি নয়। কুলটিতে সৌজন্যের নজির। আসানসোলের কুলটিতেও একই ছবি। ফরওয়ার্ড ব্লকের দখল হওয়া কার্যালয় তাদের হাতেই ফিরিয়ে দিলেন বিজেপি বিধায়ক ডক্টর অজয় পোদ্দার। উপস্থিত থেকে তুলে দেওয়া হলো তালা, ফেলল রাজনৈতিক সৌজন্য। করার পরে আজকে অজয়বাবু বিধায়ক যিনি হয়েছেন আমাদের কুলটি, উনি নিজে এসে ওর ছেলে বা ওদের কর্মকর্তারা এসে করে অফিসটা নিজেই চাবি দিয়ে খুলে আমাদের হাতে চাবি দিয়ে ऑफिस इनको हैंड ओवर किया। कल कुछ गुंडे मद अवस्था में बीजेपी का फ्लैग लेकर ऐसा काम किए थे। जब मुझे खबर मिली तो सारे लोगों को मैंने पकड़ के बुलाया, चाबी दी और आज मैंने हैंड ओवर कर दिया। নানুরে আশ্বাস বিজেপির। অন্যদিকে বীরভূমের নানুরে উত্তেজনার মাঝে আক্রান্ত গ্রামবাসীদের পাশে বিজেপির প্রতিনিধি দল। খুন ও হিংসার ঘটনার পর গ্রামে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখা। আশ্বাস, আর কোনো হিংসা নয়। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। বিজেপির সম্পূর্ণ নির্দেশ, কোনো জায়গায় কোনো অশান্তি করা যাবে না, যাবে না। কিন্তু এখন তৃণমূলের কিছু লোক হঠাৎ অতি উৎসাহিত হয়ে তারা বিজেপির পতাকা নিয়ে রেজাল্ট বেরোনোর পর নব্য বিজেপি হিসাবে এই ঘটনাগুলো ঘটাচ্ছে। আমরা একদম দৃষ্টি রেখেছি, প্রশাসনকে অনুরোধ করেছি এই রকম কাণ্ড যারা ঘটাবে তারা নিজ দায়িত্বে ঘটাচ্ছে। প্রশাসন কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নেবে এবং আগামী দিনে তাদের জেলের পিছনে থাকতে হবে। কোনো উপায় নেই তাদের বাঁচার। এরা যে ছকবাজি এখনও করছে তৃণমূল, ছকবাজি চলবে না। বর্তমানে তৃণমূল দলটাই নেই, তাসের ঘরের মতো তৃণমূল দল শেষ। তারাই বেরিয়ে এসে বিক্ষিপ্তভাবে এই ঘটনাগুলো ঘটাচ্ছে। রাজ্য জুড়ে অশান্তির আবহে এই সব উদ্যোগ কতটা কার্যকর হয়, সেটাই এখন বড় প্রশ্ন। কলকাতা টিভি।